আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায়ের 55 পৃষ্ঠা এবং 56 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 4 অ্যাক্টিভিটি 4.4.2 প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং পেজ 55 অ্যান্ড পেজ 66। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমার যে বিষয়ের ভিডিওটা দরকার তুমি খুব সহজেই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? আমাদের আজকে আলোচনার বিষয় 4.4.2 লেটস প্লে এ গেম। চলো একটি গেম খেলা যাক। ইনস্ট্রাকশন টু প্লে দ্য গেম। গেম খেলার জন্য কী কী নির্দেশ আছে খেয়াল করো। One student from each group will come to the front of the class and make a query or line. অর্থাৎ কী বলা আছে, প্রত্যেকটা গ্রুপ থেকে একজন শিক্ষার্থী ক্লাসের সবার সামনে আসবে এবং সে তার গ্রুপটাকে একটা লাইনে রূপান্তর করবে, অর্থাৎ কার পর কে দাঁড়াবে সেভাবে সিরিয়ালে সে হচ্ছে লাইনে দাঁড় করাবে। দ্য ফার্স্ট স্টুডেন্ট ইন দ্য কুই উইল রিড এ শর্ট প্যাসেজ কেপ্ট অন দ্য টেবিল। তো টেবিলে হচ্ছে একটা ছোটো প্যাসেজ বা একটা ছোটো অনুচ্ছেদ দেওয়া থাকবে, সে হচ্ছে ওটা পড়বে। লাইনের প্রথমে যে শিক্ষার্থীটা থাকবে, ঠিক আছে, ওইটা পড়ার পর he or she will tell the passage in his or her word to the next friend standing behind him or her. তো সে যে কাজটা করবে সে তো ওই প্যাসেজটা পড়লো, পড়ার পর সেটা কী বুঝলো সেটা সে নিজের ভাষায় তার পিছনে যে শিক্ষার্থী থাকবে তাকে সেটা শোনাবে, ঠিক আছে? এরপর দেখো, ইট উইল কন্টিনিউ টু টেল ওয়ান বাই ওয়ান আপ টু দ্য লাস্ট স্টুডেন্ট ইন দ্য কুই। এভাবে করে দ্বিতীয় যে শিক্ষার্থীটা সে তো প্রথম শিক্ষার্থীর কাছ থেকে শুনলো, সে এবার তার নিজের ভাষাটা তার পিছর জনকে শোনাবে, সে আবার তার পিছর জনকে শোনাবে। এভাবে করে ওই লাইনে এই খেলাটা চলতে থাকবে। এভাবে করে শেষ শিক্ষার্থী পর্যন্ত এভাবে চললো। দ্য লাস্ট স্টুডেন্ট ইন দ্য কুই উইল শেয়ার হোয়াট হি অর শি হ্যাজ হার্ড ফ্রম হিজ অর হার ফ্রেন্ড ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। শেষে যে শিক্ষার্থী থাকবে সে হচ্ছে তার সর্বশেষ বন্ধুর কাছ থেকে কী শুনেছে সেটা সে ক্লাসে সবার সামনে উপস্থাপন করবে বা সবার সামনে সে তার এই উপস্থাপনাটা ব্যক্ত করবে, ঠিক আছে? এই হচ্ছে খেলাটা। তো চলো একটা স্যাম্পল অ্যান্সার আমরা দেখে নিই। মেইন প্যাসেজ, এটা কি একটা স্যাম্পল অ্যান্সার। তোমাদের যে এই প্যাসেজ দেওয়া হবে তা তো না, তোমাদের যে কোনো একটা প্যাসেজ দেওয়া হবে, তো এভাবে করে খেলাটা চলবে। আমরা একটা স্যাম্পল এখানে তুলে ধরি। অন এ রেইনি ডে, একটা কোনো এক বৃষ্টির দিনে, ঠিক আছে? In the early afternoon, through the classroom window, the sky seemed vast and cloudy with all the signs of rain and storm. তো এটা হচ্ছে আমাদের মেইন প্যাসেজটা যেটা টেবিলে রাখা আছে। এটা হচ্ছে ওই শিক্ষার্থীটা পড়ছে, প্রথম যে শিক্ষার্থীটা আছে, ঠিক আছে? যে বিকালে শ্রেণীকক্ষে জানালা দিয়ে আকাশটা বিস্তীর্ণ এবং বৃষ্টি ও ঝড়ের লক্ষণসহ মেঘলা মনে হলো। দ্য রাফ ওয়াইন্ডস স্টার্টেড স্ক্রিমিং অ্যান্ড হাউলিং। রুক্ষ আবহাওয়া চিৎকার ও গর্জন করতে শুরু করলো। বাট কাইটস আর ফ্লাইং ভেরি হাই ইন দ্য স্কাই। কিন্তু ঘুড়িগুলো আকাশের অনেক উঁচুতে তখনও উঠছে। দে সিম টিনি ফ্রম এফার। দূর থেকে তাদেরকে অনেক ছোট মনে হচ্ছে। হাউএভার, যাই হোক, দ্য ফ্লো অফ লাইফ হ্যাজ নট সিস্ট ইয়েট। জীবনের প্রবাহ এখনও থেমে যায়নি। The ant colony gets busy with their work as the raindrops may destroy their families, larvae, eggs and homes. পিপিলিকার দল তাদের কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কারণ যেহেতু বৃষ্টির ফোঁটা তাদের পরিবার, তাদের যে কীট থাকে বা ডিম এবং বসতবাড়ি ধ্বংস করে দিতে পারে। Ants family seems like a deep rooted tree. পিপিলিকার পরিবারকে মনে হয় যেন গভীর শেকড় সমিত একটা বৃক্ষ। Just then, the nearby river appeared, overflowing with heavy rain. ঠিক তখনই প্রবল বৃষ্টিতে পাশের নদী উপচে পড়ছে। It was rushing down the nearby streets, carrying leaves and branches with it. এটা লতাপাতা ও গাছের শাখা প্রশাখা সঙ্গে নিয়ে পাশের রাস্তা দিয়ে দ্রুত বেগে ছুটে চলছিল। All of a sudden, হঠাৎ, the school bell announces an early school break. বিদ্যালয়ের ঘণ্টা সময়ের পূর্বেই বিদ্যালয় ছুটি ঘোষণা করলো। আই টুক মাই ব্যাগ অ্যান্ড রাস্ট হোম। আমি আমার ব্যাগ নিয়ে দ্রুত বেগে বাড়ির দিকে রওনা দিলাম বা ধাবিত হলাম। এই হচ্ছে প্যাসেজটা। এখন আমাদের যে প্রথম স্টুডেন্ট সে হচ্ছে এটা দ্বিতীয় স্টুডেন্টকে কীভাবে বলবে সেটা এখন আমরা দেখব, ঠিক আছে? আসো দেখা যাক। অন এ রেইনি ডে,
In the early afternoon, I looked out the classroom window and saw a big cloudy sky. It looked like it was going to rain and be stormy. The strong winds began to scream and howl loudly. However, kites are soaring high up in the air. They look small from a distance, but life is still going on. The ants start working hard because they are worried that the rain might ruin their homes and babies. The ants family is like a strong and old tree. At that moment, the river nearby had a lot of rain and was flooding. It was flowing quickly down the streets, taking leaves and branches with it. Suddenly, the school bell rings and school ends early. I grabbed my bag and quickly went home. এই গেল প্রথম স্টুডেন্টের উপস্থাপনা। এখন দ্বিতীয় যে শিক্ষার্থী সে হচ্ছে এটা তৃতীয় শিক্ষার্থীর কাছে কীভাবে তুলে ধরবে সেটা আমরা দেখব। স্টুডেন্টস 2 On a rainy day. In the afternoon, when I looked out the window in class, the sky looked really big and full of clouds. It looked like it was going to rain and be really windy. The strong winds began to scream and howl loudly. However, kites are flying really high up in the sky. They look quite small when you are far away. However, life is still continuing. The ants are working hard because they are afraid the rain might ruin their homes and babies. The ants family is like a strong and old tree. Suddenly, the river nearby was full of water from the rain. It was moving fast down the streets, taking leaves and branches with it. Suddenly, the school bell rings for an early break. I grabbed my bag and quickly went home. এখন তৃতীয় শিক্ষার্থী আবার চতুর্থ শিক্ষার্থীর কাছে এটা কীভাবে তুলে ধরবে সেটা আমরা দেখব। On a rainy day. In the early afternoon, when I looked out the classroom window, the sky looked really big and covered with dark clouds. It looked like it was going to rain and storm soon. The strong winds began to make loud and scary noises. However, the kites are flying up high in the sky. They look small from a distance. However, life is still going on. The ant colony is working hard because they don't want the rain to ruin their homes and their babies. Ant's family looks very old and strong, like a big tree. Suddenly, the river nearby was full of rainwater. It was moving fast down the streets, taking leaves and branches with it. Suddenly, the bell rings and school ends early. I grabbed my bag and hurried back home. 4 নম্বর যে শিক্ষার্থী সে হচ্ছে পঞ্চম শিক্ষার্থীর কাছে এটা কীভাবে তুলে ধরবে। On a rainy day. In the afternoon, I looked out the classroom window and saw a big cloudy sky. It looked like it was going to rain and storm soon. The strong winds were making loud sounds. However, the kites are soaring high up in the air. They look small when seen from a distance. Nevertheless, life is still going on. The ants are working hard because they are worried that the rain might harm their homes and babies. The ants family is like a strong and old tree. Suddenly, a nearby river appeared and was flooded with lots of rain. It was moving quickly down the streets and bringing leaves and branches with it. Suddenly, the school bell rings for an early school break. I quickly took my bag and hurried back home. To be continued. এভাবে করে চলতে থাকবে। তো আমরা হচ্ছে প্রায় এখানে 4 থেকে 5টা ধাপ দেখালাম। এভাবে করে হচ্ছে খেলাটা চলতে থাকবে। সর্বশেষ শিক্ষার্থীর কাছে যেই কথাটা যাবে সে হচ্ছে এটা উপস্থাপন করবে এবং সেটাই হচ্ছে সবার সামনে তুলে ধরা হবে। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব 4.4.3 নিয়ে। Let's do a project work in groups of 4 to 6. Follow the guidelines to complete the work. অর্থাৎ 4 থেকে 6 জনের দলে একটা প্রজেক্ট ওয়ার্ক করবে। কাজটি করার সময় দিক নির্দেশনা অনুসরণ করো। তো 56 পৃষ্ঠার যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।
শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 4 প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং অ্যাক্টিভিটি 4.4.2 অর লেসন 4.4.2 পেজ 55 অ্যান্ড পেজ 56। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।